আসসালামু আলাইকুম ওনারলৈ আজি জলদি শেয়ার করে ফেলাইতে জলদি কীভাবে শর্মা অল্প খরচ দিয়ে জলদি গরত তৈরি করতে পারিবেন। তো আলহামদুলিল্লাহ গরত শর্মা তৈরি করলে কিন্তু গরত দোয়ানোতো না আসলে বহুত মজা হয় আর কি। তো আসলে গরত জিনিস স্বাদ থেকে একটু আলাদা বেগ কিছু যেহেতু গরতে রেডি করা হয়। তো ইনদুল্লাহ বেগ কিছু সম্পূর্ণ রেডি করানোর পরে এখন হলে বানাই বেলা প্রিপারেশন লের আর কি। তো এখন রুটি বানাই যে জিবে দিয়ে আসলে পিৎজার ডো দিয়ে এখন হলে শর্মা রুটি বানাই আর কি। ওনারা যদি সন রেসিপি শেয়ার করতে পাইজু ইনশাআল্লাহ ওনারা কমেন্ট বক্সও জানাইবেন। তো এখন আমি কাটা চামচ একটু ছিদ্র করে দিই গরম অবস্থা, তারপর এখন দিয়ে ফেলে দিই মেয়োনিজ। তো একের পর যা যা দিয়ে ওনারা আসলে দেখি বুঝতে পারিবেন আর কি। তো আমি বেশিরভাগ জিনিস আসলে গরতই তৈরি করতাম চেষ্টা করি আর কি, ওনারা শেয়ার করি বিভিন্ন কিছু জিনিস তৈরি করি আর কি, যেহেতু অত অর্ডারের হাসতা হ্যাঁ। তো ইন আসলে অর্ডার অনলাইন আছিল আমি গরম লাগিয়ে তৈরি করছি, যেহেতু আসলে বাচ্চা কোনো এই শর্মা তারপর পিৎজা ইনে কিন্তু খুবই পছন্দ করে গরত মধ্যে। তো হতালে আসলে একটু কষ্ট করি গরত মধ্যে তৈরি করি বেলায় চেষ্টা করি আর কি। তবে মাঝে মধ্যে আসলে সব সময় তৈরি করা সম্ভব নয়, যেহেতু প্রচুর আসলে চাপতা হ্যাঁ মানে সংসারের হাজ কর্মলয় প্রচুরই ব্যস্ততা সম্পরে আর কি অর্ডারের হাজ লয়। তো যেহেতু একটু সুযোগ পাই এদিন আর পিৎজারও অর্ডার আসিল, তো সেক্ষেত্রে আমি আসলে মানে শর্মা বানাই পেলাই প্রিপারেশন লয় আর কি। তো এখন বেগ কিছু দি ফেলাই দিয়ে অন্যর পর আর কি দিয়ে ওনারা লয় গাজর তারপর ক্যাপসিকামও দিয়ন যায় আমি আসলে ন পাই, তারপর চিকেন সস আর সসই আর গরত তৈরি করছি হোমমেড সস আর কি। তো এন্ডে পিৎজা সসও ইউজ করছি আমি অল্প করে, যেহেতু আসলে পিৎজা সস দিলে আসলে খুব মজা হয়। তারপর এখন হইলে ফয়েল পেপার দিয়ে আমি বড়ি এরে মানে রুটির মতন করি বেরিয়ে ফয়েল পেপার দিয়ে, যেহেতু গরম তাহিব আর কি। তো এভাবে দুনোকিনে দিয়ে একটু করে মোড়াই দেয় আর কি। তো এভাবে প্রায় 10 মতো আমরা তৈরি করছি আর কি মানুষ হিসেবে করে। আর এইরকম জিনিসই বানাইলে দিনে কিন্তু আর তো মেহমান ওই থাকে, তো ওনারা আসলে লাস্টে শেয়ার করছুম আর কি। তো এখন হইলে আবারও আরোগ্য ওনারা শেয়ার করি কী কী দিয়ে রাই আসলে শর্মা যে বানাই ফেলাই আর কি। প্রচুর মজাই আসলে যেহেতু আসলে বাইরে দোয়ানতুন খায়, এখন হইলে নিজেরা ঘরত বানায় খায় আসলে দোয়ানোর চাইতে আসলে অনেক বেশি মজাই ইন। তো তো এখন বেগ কিছু দিয়ে আরোগ্য বানাই ফেলার আর কি। তো এভাবে চাইলে ওনারাও একবার ট্রাই করি পারন। আর মেয়োনিজ বানাতো আসলে তেমন ঝামেলা নাই আর কি, অনেক সময় আসলে মেয়োনিজ ছাড়া শর্মা আসলে মজানো লাগে আর কি। তো এখন হইল দিয়ে আমি আরোগ্য তৈরি করছি। তো এন্ডে শসা গাজর তারপরে কেঁচা পেঁয়াজ দি ফেলাই। তো কেঁচা পেঁয়াজ ওনারা চাইলে স্কিপ করি তারণ। তো আরা যেহেতু সিটিংগা আসলে আরাতে কেঁচা পেঁয়াজই বেশি ভালো লাগে, যার যার একখান আসলে পছন্দের জিনিস আর কি, আরা আসলে খুবই পছন্দ করি। তো এখন দিয়ে রইল দিয়ে আমি রুটির মতন আবারও বেলি ফেলে ফয়েল পেপার দিই। আর ফয়েল পেপার ওনারা চাইলে নদীত পারেন এইরকম শুধু ফয়েল পেপার সারও হাই ফেলাইতে পারিবেন, সমস্যা নাই। আমি যেহেতু একটু দেরি করি, যেহেতু বিকালেই তৈরি করি, তো একজন হাইবে এক সময় তো গরম তাহি বেলায় ফয়েল পেপার দিয়ে মোড়াই ফেলাই আর কি। ওনারা চাইলে বেকিং পেপার বা টিস্যু দিয়ে বেড়াই রাখাই ফেলাইতে পারিবেন, এত কিছু গরম নপড়ে। তো ওনারা চাইলে আর পেজের মধ্যে শর্মা অর্ডার করতে পারিবেন, মিনিমাম ওইল দিয়ে 3 অর্ডার গরম পড়ব আর কি। তো 3 অর্ডার করলে আমি ওনারা আর হনর পর রিয়াকশান সন ই নইলে আর মেহমান সেদিনে মেহমানে। তো আলহামদুলিল্লাহ দোয়ানো চাইতে আসলে খুবই মজাই এই শর্মা গুণ। তো হাতে কিন্তু খুব মজাই আমি আসলে আগে একবার ট্রাই করছি দোয়ানোর মধ্যে রেস্টুরেন্টত একবার হাই। তো ইনশাল্লাহ দোয়ানোর চাইতে আসলে হাজার গুণ মজাই আর কি দোয়ানোর চাইতে। তো এখন হইলে তারা ব্যাগ কোনো বইয়ের হইলে হায়ের তো মেহমান অলরলই আর হনর রিয়াকশান সন আর হাতে কিন্তু বেশিক্ষণ একদম ন লাগে।